দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বেড়েই চলেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন। এর ফলে সুসংহত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ আবারও 21 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি গত মাসে দেশে বৈধ পথে 252 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,094 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকার বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও দিন দিন চাঙ্গা হচ্ছে। তবে এর ধারাবাহিকতা ধরে রাখা জরুরি বলে তারা মনে করেন। রিপোর্ট সুমন মাহমুদের। ফ্যাসিস্ট পতনের পর গত কয়েক মাস ধরেই 20 বিলিয়নে ওঠানামা করেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভ। জানুয়ারি মাসের শুরুতে রিজার্ভ 21 বিলিয়নের ঘরে উঠলেও মাসের মাঝামাঝি সময় তা আবারও কিছুটা নিচের দিকে নেমে আসে। তবে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 21 বিলিয়নের উপরে অবস্থান করছে। বর্তমান যে সরকার সৃষ্টি হয়েছে তাদের উপর ব্যাপক আস্থা জনগণের আছে। এই আস্থারই প্রতীক হচ্ছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি। আমরা গ্রস হিসাব করলে এটা 25.87 বিলিয়ন ডলার। আর এটা একটু সাপ্লিমেন্ট করি ওর কথার সাথে, IMF-এর যে প্রেসক্রাইব ফরম্যাট, যদি সেটা অনুযায়ী বলি, যেটাকে আমরা সংক্ষেপে BPM 6 বলি, সেটা অনুযায়ী 20.61 হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের পরিমাণ। যে সকল দেশে আমাদের প্রবাসীর সংখ্যা খুব বেশি, সেখানকার প্রবাসী কমিউনিটিকে কাজে লাগিয়ে উদ্বুদ্ধ করা যে তারা যাতে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠায়। আমরা ব্যাংক, সরকার, বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই কাজগুলো করছে আর কি। বাংলাদেশ ব্যাংক রিজার্ভকে 3টি হিসাব অনুযায়ী সংরক্ষণ করে থাকে। এর মধ্যে প্রথমটি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ। মোট রিজার্ভের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য একটি সহজ শর্তের ঋণ দেয়া ও আরও কয়েকটি তহবিল। দ্বিতীয়টি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবায়ন পদ্ধতি। এটি বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ দিয়ে একটি তহবিল। এর বাইরের হিসাবটি হল ব্যবহারযোগ্য রিজার্ভ। দেশের রিজার্ভ দিন দিন সমৃদ্ধ হচ্ছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে বিদেশি মিশনগুলোকেও কাজে লাগাতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের আস্থা বেড়েছে, এটা দেখা যায়। এবং আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে। রেমিটেন্স যারা পাঠাতে ক্লাসিফিকেশন করেন, এর মধ্যে থেকে কিছু তাদেরকে বেনিফিট দেন, মানে রাষ্ট্রীয়ভাবে সম্মান হতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে, চিকিৎসার ক্ষেত্রে সাপোর্ট হতে পারে। তাদের যদি সার্টিফিকেট থাকে ব্যাংক থেকে, তাহলে ধরেন হাসপাতালে তাদের রোগীদের, পেশেন্টদের, তাদের আত্মীয় স্বজনের ভর্তি হওয়া সহজ হবে। এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কিছু কিছু যদি তাদেরকে করা যায়, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বড় কথা কি, দেশের প্রতি ভালোবাসার এই জায়গাটা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। গত 6 মাসে আমরা 3 বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি, 2 বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি, 5 বিলিয়ন ডলার এখান থেকে কিন্তু আমাদের চলে আসছে। মানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা কিন্তু আর নাই। ডলারের সংকটে আমরা একটা ডলারও বিক্রি করি নাই। রিজার্ভ এখন আগের চাইতে বেশি আছে। আমরা 2.5 বিলিয়ন ডলার যেটা এরিয়ার্স ছিল, যেটা জমে গেছে, অনিষ্পন্ন দায় ছিল সরকারের, সেটাকে কমিয়ে এখন 170 মিলিয়নে নিয়ে আসছি। তো এটাও শূন্য হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। সফলতাটা আমি বলবো অলমোস্ট ফুললি অ্যাচিভড, আরও ভালো হবে আগামী। গত মাসে দেশে রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা, যার পরিমাণ 31,094 কোটি টাকা। সে হিসাবে দৈনিক গড়ে এসেছে 9 কোটি ডলার বা 1,110 কোটি টাকা। দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। আর গত বছরে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার। 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 23.08% বেশি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন সুসংহত হবে, তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।